হাই বন্ধুরা, আমাদের সরস্বতী পুজো যে হচ্ছিল তার কনকাঞ্জলি মানে মায়ের এবার বিদায়ের পালা। মা আমাদের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে যাবে, তো তাই জন্য মাকে একটুখানি কনকাঞ্জলি করছিলাম, যেটা মানে বরণ পর্ব বলতে পারো তোমরা। তো সেটাই আমি একটু করে দেখছিলাম। তো সেরকমভাবে তো পারি না, তো যা দেখে দেখে একটু শিখেছি সবার থেকে, তাই চেষ্টা করছিলাম নিজের মতন করে নেওয়ার। আর মা তো সবারই, মা জানি বুঝবে, কিছু ভুল চুক হলে অবশ্যই ক্ষমা করে দেবে। আর তোমরা কিভাবে মানে সবাই নিজেরা এরকমভাবে কনকাঞ্জলি করো অবশ্যই জানিও, আর কিছু যদি ভুল চুক হয় অবশ্যই জানিও। তো আমি চেষ্টা করছিলাম যে যতটা সম্ভব ভালোভাবে করে মানে করার বরণটা মাকে, সেটাই করছিলাম। নিজের মতন করে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম, চুল আঁচড়ে দিচ্ছিলাম আয়না দেখিয়ে, যেমন করে একটা মানে সিঙ্গার করা হয় বলতে পারো, সেরকম করে করছিলাম। মাকে একটু মিষ্টি মুখ করে দিচ্ছিলাম, বরণ করছিলাম। পাশে ধূপ জ্বালিয়ে রেখেছি, এবং চাল, যেটা কনকাঞ্জলির মেন পার্ট, যেটা মা মানে বলে না মেয়েরা যেরকম, মানে মা তো এখানে আমাদের ঘর বাড়িতে মেয়ে রূপেই রয়েছিল এতদিন ধরে, 3 দিন ধরে। তো মেয়েরা যেরকম যাওয়ার সময় ঋণ শোধ করে যায়, সেরকমভাবে ঋণ শোধ করার পর্বটাও হয়। তো সেই জন্য চালে রেখেছি। আর মায়ের এখানে আমি আলতা পরিয়ে দিচ্ছি। মায়ের তো এটা তো আমাদের জানোই যে এবারে আমাদের ছাঁচের মা হয়েছে, মানে ছাঁচের ঠাকুর এনেছিলাম। তো সেই জন্য একদম মায়ের ছোট্ট ছোট্ট একদম পুচকি পুচকি পায়ে আলতা পরিয়ে দিচ্ছিলাম আঙুল দিয়ে। তো সেইটাই করছিলাম। তারপরে মাকে কানে কানে আমি কথা বলবো। মাকে সবাই মানে আমি দেখেছি যে সবাই যাওয়ার মানে মা যখন চলে যায় তার আগে মায়ের কানে কানে কথা বলে আর কি, যে মায়ের সাথে কিছু মনোকামনা থাকলে, এবং মানে মানে কি বলবো, মানে কিছু মনের বাসনা, মা আসো আবার, এরকমভাবে কানে কানে কথা বলতে হয়। তো সেই কথাগুলোও বলেছিলাম। আর এখানে আমি বরণ করে নিচ্ছি মাকে। এই দেখো, এই যে এবার মিষ্টি খাইয়ে দিচ্ছি। তো একটাই কথা বলবো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্লিজ 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 অনেক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে, ঠিক আছে।